রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে জুমার দিনে, হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর বিশ্বনবী বলছে তিনটা তাকে 3বার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন না তাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিছেন, আপনি আমিন বলতে বলছে ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাবা বাইসা থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যাক। আপনি কোন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা, আরে জিবরাইল কিন্তু আজকের জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিছে, তোমরা 3টার ভিতরে থাকবা না। এই হাদিস যখন পড়ছে, ব্যাংকার তো শিক্ষিত মানুষ, অত শিক্ষিত মানুষ, অত বুঝে লাইছে হাদিস, পস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না, এত শীত যায়, এত মানুষের কম্বল দেই, আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা সার দেই না, আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গোলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয়, তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মাইয়া চাট করে লাভ দিয়ে দাঁড়ে কয়, এই হারামির ঘরে হারামি বাটপার, চাপ, তুই একটা হারাম কর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে, আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকস অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি, তুই তো জানোস না। তুই মা বাবার ডাক দাস না, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছস, তোর পোলা 2টা তোর সাথে এরকম বানাবো আমি। তুই জানে রাখবি, তুই দেখবি তোর পোলা তোর সাথেই ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি, আমার পোলাপান সবই আমার বিরোধী, আমি আমার মা বাপরে আমার বন্ধু বানাইতে যদি জান্নাত পাইতে হয়। এই যুবক, এখন চিল্লাবি আর কানবি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম, কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান রে, এবার আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবা। এই ব্যাংকার সাহেব রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লইয়া বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া, এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে, ছোলা বুট কিনিয়া নিয়ে বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাবে। তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়া উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশায় রাত 12টা বাইজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তোমাকে পলিমা স্ট্যান্ডে যায় দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। হেলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, রাত 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারা বিপরে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসের থেকে নামছে, তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানরে জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সা খুব দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কান্দি দারোয়ানকে, চাচা এক তো রমজান মাস, মাঘ মাসে শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানার মতো একটা লোক, সে গরিব মানুষ, তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার 1 টাকাও দেয় না। এ লোকটা আজ থেকে 35 বছর আগের থেকে রিক্সা চালায়। কেউ রিক্সা না চাইলেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3 জন যাইস না, এখন তোরা 3 জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, যাইস না। এ চাদর, সাদা চাদর যাইস না, হুন তুই গাছের আপটালে না, এ সাদা চাদর এদিক হনে, তুই এদিকে আয়, লালটা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3টা 3 জায়গায়
ওখানে বয় এক জায়গায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরা আমার কথা রাখছে, ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহ ওরা ইচ্ছা করলে কিন্তু ঘর মরায় চলে যেতে পারে যদি সত্যিকারে কালে হাতের বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছে, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘর মরায় চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া যে পালাই দিব। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এই দিকে, বাস। একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন, কলিজার ভাই বসে বড়, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই প্যান্টটা একটু ধুলা ভরাও, আল্লাহ দেখুক যে তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউরে কালকে কি কইবা যে ওয়াজে গেছিলে নাকি, বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসো কাজে বউর কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না বেটা নাড়ার মধ্যে বইয়া। অনেকের বউ আছে যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা, আর গলা চিপে ধরে, এ তোর প্যান্টে তো ধুলা। ঠিক না বে ঠিক? আমি জানি যারা নিচে বসছেন প্যান্টে ধুলা পারবেন। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া মা ফিহা। রাসূল বলছেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা তোরে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি না, এই বিশ্বনবী কইছে বেটা। তা মাঝে মাঝে ধুলা বড়াই কোরআন হাদিসের মাজমায় বইয়া, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বসন এবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোন রিক্সাওয়ালা? শোনেন, এখানে পাবেন না, একটা গরিব মানুষ অসুস্থ, 2-3 দিন তার দেহি না, হয়তো 4 খাম্বার মোড়ে যান, রাস্তার 4 রাস্তার মোড়ে, হয়তো হে আসলে আসতে পারে। যায় দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়া, 250 পাওয়ারের 2টা চশমা মুখ চোখে দিয়া, মাফলার দিয়া, সান টুপি দিয়া ডাইকা, কোনো কিছু চেনা যায় না, খালি চোখের চশমা 2টা দেখা যায়। কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই। যে জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? এখন কাঁদবি। ঘাটটা মোড়ায় দেখে যখন কইছে চাচা যাইবানি। দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা যায়। পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ, এটা মা বাবার কাছে চিরপরিচিত ভাই। তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইটে দেখিস, তোর মা বলবে, এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ, এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। কাজে এই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চিরপরিচিত। কারণ মায়ের পেটের দিকে লাথি মার আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত। অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাইলা? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিস, ওর কলিজায় লাগছে, ওই লাথিতেই বুঝে ফেলছি এই পাউডা তোর রে বাবা। বাবা আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি পাকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিও। যেই যুবক গুলা কান্দে, হয়তো কারো মা নাই, বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বইয়া কানবে, যাদের বাবা মা আছে, তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ। চাচা যাইবা? ঘাটটা মোড়ায় দেখে আমার সেই কলিজার টুকরা ছেলে কয়, চাচা যাইবা? জি স্যার যাও। কয় টাকা ভাড়া নিবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত চাও ভাড়া? একটু বেশি দিব মনে। বাবা রিক্সা চালাই, কিন্তু সবার কাছের থেকে ভাড়া চাইয়া নিব না, যা খুশি দেন তাই নিব, যা খুশি দেন তাই নিব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষার মারবি তোর শিক্ষিতের উপরে। এই বেটা, যেই শিক্ষায় অমানুষ বানায় ফেলে, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকাই দিকে
যখন রিক্সা চালাইতেছে চালাইতে চালাইতে ওই 30 বছর আগের প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয় চাচা যাইবানি। বুকের ব্যথায় রিক্সার প্যাডেল আর মারতেছে না, পায় আর জোর নাই, এখন চিল্লানি মারবি। 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালীহাতির যুবক। এখন একটা চিৎকার মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ও দাড়ি ফাঁকা বাজান, আমি জানি আপনার কলিজা আঘাত করবে। আরে আমার মা বাবারও তো আমি কষ্ট দিছি রে মা। যুবকরে যারে কষ্ট দিছর সলিউশনও আমার কাছে আছে, এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি এই উষা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতার কাপড়ের হাতা গাছায় কয়, পারবি না তাই বাড়ালই সুস্কে, বুড়া তোরে থাপড়ে নাক ফাটাই লাবো। তুই জানোস আমি ব্যাংকের ম্যানেজার, যখন হাতটা কাঁচাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবে, আমি বলছি না রোজা রাখলে মাফ করবে, এটা কিন্তু মাফ করবে না যুবক। যখন থাপ্পড় দিবে হট করে কয়, স্যার লাইটটা একটু মারেন, পরে থাপ্পড় মারেন, দেখকে মারেন। লাইটটা মারতে দেরি আছে, মাফলারটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমার চিনেন নি স্যার।